আমায় যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর মধ্যে কোন খাবারটা তোমার সবথেকে বেশি পছন্দের, আমি এক কথাই বলে দেব, আমার সবথেকে বেশি পছন্দের খাবার হলো গরম গরম ভাত আর মাছের ঝোল। খুব ক্লান্ত, সারাদিন খেটে এসেছি, তাও গরম গরম ভাত আর মাছের ঝোল। সকালে ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্টে মাছের ঝোল আর ভাত। রাত্রিবেলায় ঘুমাতে যাচ্ছি, তাও মাছের ঝোল আর ভাত। আমার খুব পছন্দ এই মাছের ঝোল আর ভাত। এই একটা খাবার খেতে আমি বড্ড পছন্দ করি। যে কোনো মাছই আমার খুবই পছন্দের, আবার যে কোনো মাছের ঝোলও আমার খুব পছন্দের। কি জানি মাছের ঝোলে আর ভাত আমি কি যে শান্তি পাই তা ভগবানই জানে। তবে হ্যাঁ, আজকে আমি বানিয়েছিলাম ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের যে কোনো রেসিপি খেতে কিন্তু খুবই ভালো হয়, তবে কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছের ঝোলটা খেতে অসম্ভব ভালো লাগে। অন্য মাছের তুলনায় ইলিশ মাছের ঝোলে যদি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হয়, তবে আমার কাছে মনে হয় এর স্বাদটা বেশি পাওয়া যায়। এই মাছের ঝোলে আর ভাতে কি যে তৃপ্তি আছে তা যে খেতে পছন্দ করে সেই জানে। প্রথমে মাছের পিসগুলো সামান্য লবণ, হলুদ আর তেল দিয়ে মেরিনেট করে নেব। তারপর কড়াইতে তেল গরম করে মাছের পিসগুলো সামান্য একটু ভেজে নিয়েছি। ভাজা মাছগুলো তুলে নেব। এবার 1 চামচ সরিষা, 1 চামচ জিরা আর 3-4টা মতো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এখন কড়াইতে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে এই বাটা মশলাটা দিয়ে দেব। তেলের সাথে বাটা মশলাটা এই প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এর সাথে দেব 1 কাপ জল। তারপর ঝোলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন মাছের পিসগুলো দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ এই মাছের ঝোলটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের ঝোল। মাছের ঝোলটা নামানোর আগে দিয়েছি 2-3টা মতো কাঁচা লঙ্কা আর সামান্য একটু সরিষার তেল। এবার গরম ভাতের সাথে এই ইলিশ মাছের ঝোলটা খেতে কি যে ভালো লাগে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। এই মাছের ঝোলে আর ভাতে কি যে তৃপ্তি আছে তা সে যে খেতে পছন্দ করে সেই জানে। আমার মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। কেমন?